উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি। নমস্কার, আমি অদিতি। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। পয়লা মার্চ থেকে আর সরকারি খরচে করোনা চিকিৎসা হবে না উত্তরবঙ্গের কোনো প্রাইভেট হাসপাতালে। সেবকের দ্বিতীয় সেতু তৈরির দাবিতে বিভিন্ন দপ্তরে পাঠিয়েও কাজ হচ্ছে না। এবার একই দাবিতে পদযাত্রায় সামিল ডুয়ার্স ফোরাম ফর রিফর্মের সদস্যরা। গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, জলপাইগুড়ি নতুন ফ্যামিলি মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। নতুন খাবারের স্বাদ চাখতে পরিবার ও বন্ধুদের সাথে আজই চলে আসুন গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা রোড, জলপাইগুড়ি। পয়লা মার্চ থেকে উত্তরবঙ্গের বিভিন্ন বেসরকারি হাসপাতালগুলোতে আর কোভিড চিকিৎসা হবে না। তবে সরকারি হাসপাতালগুলোতেও একটি করে কোভিড ওয়ার্ড তৈরি করে এর চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানালেন উত্তরবঙ্গের করোনা বিষয়ক ওএসডি ডক্টর সুশান্ত কুমার রায়। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের জয়েন্ট সেক্রেটারি রূপম ব্যানার্জি সহ এক প্রতিনিধি দল কোভিড হাসপাতাল সহ বিভিন্ন জায়গা পরিদর্শন করার পর এমনই জানালেন ডক্টর সুশান্ত রায়। তবে যেহেতু এখনো পর্যন্ত কোভিড থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়নি রাজ্য, তাই বিভিন্ন জেলা থেকে শুধুমাত্র সরকারি খরচে বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে করোনা চিকিৎসা হবে না। রাজ্য সরকার ও স্বাস্থ্য দপ্তরের নির্দেশে প্রতিটি সরকারি হাসপাতালে একটি করে কোভিড ওয়ার্ড তৈরি করা হচ্ছে বলে জানান তিনি। তবে যেহেতু জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনের কোভিড হাসপাতালটি সরকারি প্রতিষ্ঠান, তাই সেটিকে এই মুহূর্তে তুলে দেওয়া হচ্ছে না। আগামী পয়লা মার্চ থেকে এই নিয়ম কার্যকর হতে যাচ্ছে। এই যে ভিজিটটা, এটা মূলত যেটা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কোভিড নিয়ে আমরা এখন কিছুটা হলেও ভালো জায়গায় আছি। কারণ যে সমস্ত প্রাইভেট সেট আপগুলো নেওয়া হয়েছিল সেগুলোকে চেঞ্জ করে গভর্নমেন্ট সেট আপে নিয়ে আসার ব্যাপারে, যাতে খরচটা কমানো যেতে পারে, এটা নিয়ে একটা রিভিউ চলছে। আজকে এখান থেকে আমি এখন যাব নর্থ মেডিকেল কলেজ, কালকে আবার চলে যাবো রায়গঞ্জ। যে সমস্ত জায়গাগুলো প্রাইভেট নেওয়া আছে সেগুলোকে আমাদের ছাড়তে হবে, কারণ তাদের নন কোভিড কাজ করতে হবে। এটা নিয়ে একটা জলপাইতে অসুবিধা কিছু নেই, জলপাইতে এটা আছেই গভর্নমেন্ট প্রপার্টি। জলপাইগুড়িটা আপাতত কোনো বন্ধ বা চেঞ্জ করা কিছু ব্যাপার থাকছে না। কোচবিহারটা কি বন্ধ হচ্ছে? মিশন কোচবিহারে আমার নতুন জায়গা দিয়ে এসেছি, দিনহাটাতে করাটা প্ল্যান করেছি। ওখানে কাজ শুরু হয়ে গেছে আজকে থেকে, তো রেডি আছে, শুধু জাস্ট অক্সিজেন পাইপলাইনটা করলেই হয়ে যাবে। আর আলিপুরদুয়ারে আমরা একটা জায়গা দেখে দিয়ে এসেছি, ওটা কাল পরশুর মধ্যে ওরা কাজ শুরু করবে। হয়তো ফার্স্ট উইক অফ মার্চ থেকে আমরা ওগুলো ছেড়ে দেবো, যেগুলো প্রাইভেট হসপিটাল। আর কোচবিহারে যেটা বলছেন দিনহাটা, কত বেডের হবে ওটা? দিনহাটাতে হচ্ছে 22 বেড, 22 কিংবা 23। আর আলিপুরটা বাড়ানো যাবে। আলিপুরদুয়ারেও এরকম 22টা কি 23টা। এগুলো সব গভর্নমেন্ট সেট আপেই? হ্যাঁ, গভর্নমেন্ট সেট আপ। কোন জায়গায় হচ্ছে? হসপিটালে আলাদা এক্সিট এন্ট্রি সব আছে আলাদা, এগুলো আগে থাকতে বলে গেছিলাম সেই। আর আমাদের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে তো হচ্ছে। নর্থ বেঙ্গল কলেজে আজকে যাচ্ছি, ওরা কী করছে দেখি, কতটুকু করেছে। আজ গতকাল 10 তারিখে হ্যান্ড ওভার দেওয়ার কথা বলে এসেছিলাম, তখন আমি সময় পাচ্ছি না। আজকে গিয়ে দেখি, মানে শিলিগুড়ি যেটা আছে সেটাও তাহলে ছেড়ে দেওয়া হবে। হ্যাঁ, ডিশান তো বন্ধ হয়ে গেছে। আর চ্যাঙে আমরা 45টা বেড রেখেছি, সেটাকে আমরা অফ করে দেবো। এটা হয়ে গেলে আমরা ওটা অফ করে দেবো। সব টার্গেট আমরা ফার্স্ট উইক অফ মার্চেই আমরা করতে চাইছি। দেখি ওখানকার রায়গঞ্জে বোধহয় একটা রয়েছে, রায়গঞ্জে এটা করবো। ওখানে একটা আমি দেখে এসেছি এর আগের দিনই, ওটা গিয়ে একটা ফাইনালাইজ করবো। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পর্ষদ পেনশনার্স অ্যাসোসিয়েশনের জলপাইগুড়ি শাখার বার্ষিক সভা অনুষ্ঠিত হলো শনিবার। এদিন নেতাজি সুভাষ ফাউন্ডেশনে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। প্রায় 200 জন অবসরপ্রাপ্ত কর্মীরা রয়েছেন এই অ্যাসোসিয়েশনে। 7 দফা দাবি নিয়ে আলোচনা হয় এই বৈঠকে। উল্লেখযোগ্য দাবিগুলোর মধ্যে রয়েছে 80 বছরের ঊর্ধ্বে 20% ও যাদের 85 বছর তাদের বয়স 30% বর্ধিত হারে পেনশন দিতে হবে। পে কমিশনের নিয়ম অনুযায়ী তারা এই বর্ধিত পেনশন থেকে বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ করেন সদস্যরা। আজ 13ই ফেব্রুয়ারি সুভাষ ভবনে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড পেনশনার অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি ইউনিট কমিটির দ্বিবার্ষিক সম্মেলন আমাদের শুরু হয়েছে এখানে আজকে, এবং আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি এবং আমাদের বিভিন্ন দাবি দেওয়া, বিশেষ করে 7 দফা দাবি দেওয়া নিয়ে আমরা কেন্দ্রীয় কমিটির মাধ্যমে আমরা সেটা আমাদের মাননীয় কর্তৃপক্ষকে বিদ্যুৎ পর্ষদ কর্তৃপক্ষের কাছে
আমরা প্রেস করব যাতে সমস্ত কিছু সুরাহা হয়, এইটা প্রেস করব। আর আমাদের হচ্ছে আমাদের আজকের নতুন কমিটি তৈরি হবে। এই কমিটির আগামী 2021-22 তারা কমিটি পরিচালনা করবেন। সেই কমিটি কিছুক্ষণ পরে আমাদের তৈরি হবে। আর আমাদের সমস্ত মাননীয় সদস্য যারা উপস্থিত আছেন সবাইকে আমাদের তরফ থেকে প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমাদের সম্মেলন শেষ করেছি। আমাদের শুরুতে দাবি হচ্ছে, 1 নম্বর দাবি হচ্ছে আমাদের যারা পেনশন অ্যাসোসিয়েশন যাদের 80 বছর পূর্ণ হয়েছে তাদের পে কমিশনে বলা ছিল যে 20% বাড়তি মানে অতিরিক্ত তাদের পেনশন দেওয়া হবে। 85 বছরের যাদের হয়েছে তাদের 30% অতিরিক্ত পেনশন দেওয়া হবে। সেটা আজ পর্যন্ত জানুয়ারি থেকে এরিয়ার পেনশন দেওয়া হয়নি। সেটা আমরা কর্তৃপক্ষকে তুলে ধরেছি, সেটা যাতে ইমিডিয়েট এই বকেয়া পেনশন যাতে দিয়ে দেওয়া হয়। তারপরে ইলেকট্রিসিটি অ্যালাউন্সটা যারা এক্সিস্টিং এমপ্লয়িরা যারা পাচ্ছে, পেনশন হোল্ডাররা সেটা পাচ্ছে না, সেটা যাতে ইমিডিয়েট যাতে পেনশন হোল্ডাররা যাতে এই ইলেকট্রিসিটি বিদ্যুৎ ভাতা যাতে পায় সেই ব্যবস্থা করার জন্য আমরা দাবি দেওয়া জানিয়েছি। তরাই ডুয়ার্স আর্টিস্ট ফোরামের কর্মশালা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। উত্তরবঙ্গের চিত্রশিল্পীদের ঐক্যবদ্ধ করে তরাই ডুয়ার্স আর্টিস্ট ফোরাম গঠন করা হয়েছে। এই ফোরামের উদ্যোগে জলপাইগুড়ি তিস্তাচরে কর্মশালা বসে শুক্রবার। ফোরামের পক্ষে নিহার মজুমদার বলেন, আমরা ধারাবাহিকভাবে এই ধরনের কর্মশালা করব। সমাজের বিভিন্ন ক্ষেত্রে আমরা আমাদের দায়বদ্ধতা পালন করব। লকডাউন পরিস্থিতিতে আমরা এই ধরনের ঐক্যবদ্ধ ফোরাম গঠন করতে উদ্যোগী হয়েছিলাম। শ্রমিক সমস্ত কর্মকর্মের সাথে কাজকর্মের সাথে যারা যুক্ত আছেন তাদের সকলেরই সংগঠন আছে। কেবলমাত্র চিত্রশিল্পীদের কোনো সংগঠন ছিল না। সেক্ষেত্রে আমরা দেখলাম যে চিত্রশিল্পীদেরও সংগঠিত হতে হবে। সামাজিক যে পরিস্থিতি, সামাজিক অবস্থানে দাঁড়িয়ে চিত্রশিল্পীদেরও সংগঠিত হতে হবে। সেই আঙ্গিকে তরাই ডুয়ার্স আর্টিস্ট ফোরাম নামে আমরা চিত্রশিল্পীদের একটি ফোরাম তৈরি করেছি, যেখানে জলপাইগুড়ি জেলার সমস্ত সিনিয়র আর্টিস্টরাই আছেন। এবং আমরা চাইছি আরও বেশি সংখ্যক শিল্পীরা এখানে যুক্ত হোক এবং সমাজের প্রতিও আমাদের একটা দায়বদ্ধতা আছে। যেখানে যেখানে প্রয়োজন হবে আমরা সামাজিক দায়বদ্ধতার জন্য ছবি এঁকেই আমাদের প্রতিক্রিয়া জানাবো। আজকে কি করছেন? আজকে আমাদের একটা ওয়ার্কশপ চলছে। আমরা প্রতি মাসেই একটা করে ওয়ার্কশপ চালাই, যাতে শিল্পীরা যে এই যে কোভিড-19 দ্বারা ঘরে বসেছিলেন, অবসাদগ্রস্ত মনে ঘরে বসেছিলেন, তাদেরকে বাইরে তিস্তা নদীর পাড়ে সেখানে নিয়ে এসে সবাই আমরা একটুখানি মনটাকে যেন খুলে আবার খোলা হাওয়ায় এসে ছবি আঁকার যে প্রয়াস, সেটারই চেষ্টা। ছবি আঁকা হচ্ছে এখানে সকলেই যার যার মতো করে, এখানে কোনো এরকম ধারাবাহিক মানে কোনো বিষয় আপনার শিল্পী তার নিজের ভাবনায় ছবি আঁকছে। কতজন রয়েছেন? এখানে 20 জনের মতো রয়েছে। নির্বাচনকে সামনে রেখে শনিবার জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে জেলা কোর কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হলো। এ বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী বলেন, জেলার অঞ্চলগুলোতে 2 জন করে বিশেষ কর্মী নিয়োগ করা হবে। সেই 2 জন অঞ্চলের সভাপতিদের নিয়ে সেই অঞ্চলের উন্নয়ন, দলীয় কাজ ইত্যাদি বিষয়ে আলোচনা করবে এবং আলোচনার মাধ্যমে কি কি বিষয়ে আলোচনা হলো, কতটা দলের উন্নতি হলো সেই বিষয়ে জেলা দপ্তরে সপ্তাহে সপ্তাহে রিপোর্ট দেবে। এছাড়াও এই কোর কমিটি মিটিংয়ে আলোচনা হয় বুথের কনফারেন্স এই মাসের মধ্যে শেষ করে ব্লক কনফারেন্স খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। পাশাপাশি ডুয়ার্সের নাগরাকাটায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, তাই ব্লক সভাপতিদের নিয়ে তার সভার প্রস্তুতি সভার আয়োজন হয় এদিন। এই দিনের জেলা কোর কমিটির মিটিংয়ে উপস্থিত ছিলেন চন্দন ভৌমিক, দুলাল দেবনাথ, সৈকত চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃত্ব। অন্যদিকে ময়নাগুড়িতে শনিবার সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক ডালিম রায় তৃণমূল দল ছাড়ার ঘটনায় জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণ কুমার কল্যাণী সাংবাদিক সম্মেলনে জানান, ময়নাগুড়ির ডালিম রায় বিগত দিনেও দল ছেড়েছেন। তিনি স্বচ্ছ ভাবমূর্তির মানুষ, এ সম্পর্কে কোনো সন্দেহই নেই। কিন্তু তিনি যদি মনে করেন ময়নাগুড়ি তিনি একমাত্র বিরাট নেতা, সেটা ভুল। ময়নাগুড়ি ডালিম রায় বিগত দিনেও দল ছেড়েছিলেন। স্বচ্ছ ভাবমূর্তির লোক, এ সম্পর্কে সন্দেহ নেই। হয়তো দল সেদিন তাকে রাখতে পারেনি, তিনি বিজেপিতে জয়েন করেছেন। কিন্তু তিনি যদি মনে করেন যে তিনি একমাত্র বিরাট নেতা ময়নাগুড়ি,
আমি মনে করি আমাদের দলে একজনই নেতা, তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, আর সব হচ্ছে আমরা কর্মী। ইনি বিজেপিতে গিয়ে যে জিতে এসছেন এরকমও ব্যাপার নেই। তিনি কিন্তু পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছিলেন, বিজেপির টিকিটে তিনি হেরেছেন। সুতরাং কেউ নিজের পায়াটাকে বেশি ভারী করে বিজেপি তাকে উস্কাচ্ছে, চলে যেদিকে যায়, আমরা তো কাউকে সেভাবে আটকাতে পারবো না। কিন্তু আমরা চাইছিলাম উনি দলে থাকুন, উনি দলে সংঘবদ্ধ। এখন কারো পার্সোনাল ইন্টারেস্ট যদি দলের থেকে বড় হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের করণীয় কিছু নেই। আমরা কি করতে পারি? একটা দলের কাছে সব কিছু পেয়ে আমাদের দীনেশ ত্রিবেদী কালকে চলে গেলেন। হঠাৎ করে দল জানে না, কিছু জানে না, তিনি কালকে যে ভাষায় তিনি কালকে, এবং তাকে প্রমোট করা হচ্ছে দেশের গণতন্ত্রকে শেষ করে দেওয়ার একটা প্রচেষ্টা, যেখানে কোনো টাইম ছিল না টিএমসির কাউকে বলো, তাকে টাইম করে দেওয়া হয়েছে। আমরা বিরোধিতা করি, আমরা রাজ্যসভার তার কোনো সময় ছিল না, এবং সেখানে তিনি পদত্যাগ করলেন। এটা কি প্রচার? আপনি একটা ডেমোক্রেসির কোনো ঢং মানছেন মোদিজি? কোনো ডেমোক্রেসির কোনো পন্থা মানছেন না, দেশের ডেমোক্রেসি ধ্বংসের দিকে। এবং একটা সংসদ, এটাকে আমরা বলি পবিত্র স্থান পলিটিশিয়ানদের জন্য, সেখানে তাকে কোনো সুযোগ না থাকা সত্ত্বেও তাকে বলতে দেওয়া হলো। তার আমরা প্রশ্ন রাখছি, মানুষের কাছে প্রশ্ন রাখছি, কি উদ্দেশ্যে, কি প্রচার বিজেপি এতে পেয়েছেন, বা বিজেপি এটাকে মোটিভেটেডলি প্রচার করবার জন্য তাকে চান্স দেওয়া হয়েছে, তাকে দিয়ে বলানো হয়েছে। আমরা এর বিরোধিতা করি। ওভাবে কোনো রেজিগনেশন অ্যাকসেপ্টেড হয় না। রেজিগনেশন দেওয়ার একটা জায়গা আছে। হঠাৎ করে তুমি ছেলে গেলাম, বলে গেলাম, এরকম করে কিছু হয় না। সুতরাং উনি যদি মনে করে থাকেন যে তিনি তার দলে স্ত্রী উত্তর বৃদ্ধি পাবেন, হয়তো তিনি সিট পেয়েছিলেন, জিততে পারেননি, নাম্বার 1। নাম্বার 2, আবার তিনি যে আশায় গেছেন, সে আশাও আমার যদি পূরণ হয় আমরা খুশি হব, কিন্তু সে আশাও পূরণ হবে না বলে আমার মনে হয়। কেন, ওখানে টোটাল কন্ট্রোল ইজ উইথ RSS অ্যান্ড উইথ দেয়ার পার্টি হাইকমান্ড। সুতরাং তিনি আজকে দল ছাড়লেন, কালকে সিট পাবেন, এটা ওদের দলে রেজিমেন্ট পার্টিতে জেনারেলি হয় না। সুতরাং যদি হয় ভালো কথা, আমরা ভাববো যে আমাদের সাথে ছিলেন, তার একটা ওয়েট বেশি আছে, বিজেপি পার্টি তাকে ডেকে সিট দিচ্ছে। সুতরাং আমাদের কাছে সেটা আরও সৌভাগ্যের ব্যাপার যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা নেতা তৈরি করেছেন, যাকে বিজেপি টেনে নিয়ে, বিজেপি আমাদের ঘর থেকে নিয়ে তাকে প্রার্থী করছে। কত বড় সৌভাগ্যের ব্যাপার আমাদের, বলুন তো। তৃণমূল কিষাণ ক্ষেত মজদুর ইউনিয়নের জেলা সভাপতি দুলাল দেবনাথ বলেন, ময়নাগুড়ির ডালিম রায় হলো মীর জাফর। এরকম কর্মী যে টাকার লোভে দল ত্যাগ করতে পারে, এরকম কর্মী দল থেকে চলে গেলে দলের কোনো ক্ষতি হবে না। আমি আপনাকে বলি, আপনাদের মাধ্যমে একটা বার্তা দিই যে জলপাইগুড়ি জেলায় আপনারা জানেন গত লোকসভা নির্বাচনে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে, যেখানে আমরা 86,107 ভোটে গেছি, সেখানে বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না। পয়সার প্রলোভন দিয়ে আমাদের লোকদেরকে নিয়ে গিয়ে কাউকে বলা হচ্ছে টিকিট দিবে, কাউকে বলা হচ্ছে ওদের কোনো দলের দায়িত্ব দিবে, সেটা ওরা করছে। কিন্তু ওরা আমাদের বিধানসভা নির্বাচনে, আমরা যে সাতটা বিধানসভা আসনের মধ্যে 6টা বিধানসভা আসনে আমরা পিছিয়েছিলাম, এবং আমাদের প্রতীকে যেটা নাগরাকাটা বিধানসভার বিধায়ক সুব্রা মুন্ডা যেখানে বিজেপিতে গেছে। আজকে আমি অত্যন্ত দায়িত্বের সঙ্গে আপনাদের মাধ্যমে একটা কথা বলতে চাইছি বিজেপি নেতৃত্বকে, যে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা 86,107 ভোটে আমরা যেরকম বিপুল ভোটে জিতবো, তেমনি নাগরাকাটা বিধানসভাতেও আমরা বিপুল ভোটে জিতবো। আমাদের দলের বিধায়ক টাকার প্রলোভন দিয়ে নিয়ে গেছে, টাকার খেলা খেলছে বিজেপি। এর পরিণামটা এটা মানুষ দেখছে, জলপাইগুড়ি জেলার মানুষ তথা বাংলার মানুষ দেখছে। এর রেজাল্ট ওরা বিধানসভা নির্বাচনের পরে টের পাবে। আপনাদের এই যে ডালিমবাবু চলে গেলেন, দলের কোনো ক্ষতি হবে? ডালিমবাবু যার নাম বলছেন, ও তো বুথ স্তরের নেতা ছিল, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, জেলা স্তরের নেতা, জেলা স্তরের দায়িত্ব দিয়েছে। তাদের তৃণমূল কংগ্রেসের জেলা, বুথ বা রাজ্যের কেউ নেতা না, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া। উনি তো বহুদিন থেকে দল করতেন। বললাম তো, কেউ নেতা না। কে দল? কে? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছাড়া আর কেউ নেতা না। আমরা গেছে কি ভালো হয়েছে বলবেন? না, আমরা বলবো এরা তো আগের থেকে বিজেপি পয়সা দিয়ে এদেরকে নিয়ে পয়সার খেলা খেলছে। বিজেপি লোকসভা নির্বাচনের খেলাটা আমরা বুঝতে পেরেছি, এরা টের পাবে এবার জলপাইগুড়ি জেলায়, টের পাবে। এরা কি প্রার্থী পাচ্ছে না খুঁজে? বিজেপি জেলা প্রার্থী খুঁজে পাচ্ছে না। ওদের তো জানেন গোষ্ঠী গ্রুপ বিজেপির কি আছে জলপাইগুড়ি জেলা, জানেন তো।
কখনো ও বলছে আমি নেতা, কখনো সে বলছে আমি নেতা, ও বলছে নির্বাচনের পয়সা অমুক নেতা মেরেছে, নির্বাচনের পয়সা অমুক নেতা মেরেছে, লোকসভা নির্বাচনের। আর ওদের কোনো প্রোগ্রামের হলে সে ব্যাপারেই বলে যে ও পয়সা মেরছে, এ পয়সা মেরছে, তাদের নাম আমি করতে চাই। তাহলে এনারা তো অনেক কর্মীকেও নিয়ে যাবেন, ওনার যে সঙ্গে যে কর্মীরা আছে তাহলে আপনাদের ক্ষতি হবে না? কোনো কর্মী, কোনো বুথ স্তরের, আপনারা দেখেছেন নাগরাকাটা বিধানসভা নির্বাচনে জনরোল দেখেছে। নাগরাকাটা বিধানসভা আমাদের প্রতীকে নির্বাচিত হওয়ার পরে, তৃণমূল বিজেপিতে যাওয়ার পরে জনরোল দেখেছে মানুষ। বিশ্বাসঘাতক মির্জাফররা দল ছেড়েছে। 100% মির্জাফর। এনএফআই, এফডব্লিউআই, ডিআইইএ, এলআইসি, এওআই প্রভৃতি সংগঠনগুলোর তরফ থেকে কনভেনশনের আয়োজন করা হলো শনিবার। এদিন কদমতলার এলআইসি বিল্ডিং এর সামনে এই কনভেনশনের আয়োজন করা হয়। জনবিরোধী কেন্দ্রীয় বাজেটে শেয়ার বাজারে এলআইসি নথিভুক্তিকরণ, বিমায় বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, রাষ্ট্রায়ত্ত একটি সাধারণ বীমা সংস্থা ও দুটি সরকারি ব্যাংক বিক্রি, দেশের রাষ্ট্রায়ত্ত ক্ষেত্র ধ্বংস করার প্রস্তাবের বিরুদ্ধে কনভেনশনের আয়োজন। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। আপনার হৃদয়ে জায়গা করে নিতে চলে এসেছে ভারতের সেরা ফ্যামিলি কার, যা সাজানো হয়েছে আপনার পরিবারের কথা মাথায় রেখে আধুনিকতার মোড়কে BS6 ইঞ্জিন দিয়ে, যাতে রয়েছে স্মার্টফোন কানেক্টিভিটি, ভয়েস রিকগনিশন এবং নেভিগেশন থ্রু স্মার্টফোন, যার এক্স শোরুম মূল্য মাত্র 4,12,500 টাকা। তবে দেরি কেন? চলে আসুন বার্লিয়া হুন্ডাই এক্সক্লুসিভ হুন্ডাই কার শোরুম, সেবক রোড, শিলিগুড়ি, আর নিয়ে যান আপনার পছন্দের গাড়িটি। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। টেকনোক্লিন অ্যান্টিব্যাকটেরিয়া ক্লিনিং সার্ভিস। এখানে টেকনিক্যাল পদ্ধতিতে আপনার বাড়ি, ফ্ল্যাট, অফিস, ব্যাংক, এটিএম, গোডাউন পরিষ্কার করা হয়। পাশাপাশি এয়ার পিউরিফায়ার মেশিনের সাহায্যে ঘর জীবাণুমুক্ত করা হয়। টেকনোক্লিন কোম্পানির মেম্বাররা আজ আমার ঘর পরিষ্কার করলো। অ্যান্টিব্যাকটেরিয়া ক্লিনিং সিস্টেমে জাম ফ্রি করা হয়েছে, সাথে এয়ার পিউরিফায়ারের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়েছে। তাহলে আপনার ঘর পরিষ্কার করতে আজই চলে আসুন আমাদের কাছে। আমাদের ঠিকানা টেকনোক্লিন, শরৎপল্লী, বউবাজার, জলপাইগুড়ি। দীর্ঘদিন ধরে আন্দোলন করেও সেবাকে তৈরি হচ্ছে না দ্বিতীয় সেতু। বিভিন্ন দপ্তরে নেতা মন্ত্রীদের কাছে জানিয়েও আখেরে কোনো লাভ হয়নি। অবশেষে প্রায় 37 কিলোমিটার পদযাত্রায় অংশগ্রহণ করল ডুয়ার্স ফোরাম ফর রিফর্মের নামে একটি মালবাজারের সংস্থা। শনিবার সকাল 11টায় মালবাজার থেকে সেবক পর্যন্ত 37 কিলোমিটার পদযাত্রায় অংশগ্রহণ করেন প্রায় 50 থেকে 60 জন সাধারণ মানুষ এবং সংস্থার কর্মীরা। সংস্থার সম্পাদক চন্দন রায় বলেন, দীর্ঘদিন ধরে আন্দোলন করছি আমরা। এর আগে দ্বিতীয় সেতুর দাবিতে বাইক র্যালিও করেছে, অথচ কেউ নজর দিচ্ছে না সেবকের দ্বিতীয় সেতুর জন্য। কিছুদিন আগে ভুটানে এবং উত্তরাখণ্ডে দুটি সেতু ভেঙে বহু মানুষের মৃত্যু হয়েছে। তাই আমরা চাইছি সেবকের সেতুটাকে বাঁচিয়ে রেখে নতুন করে আরও একটি সেতু তৈরি হোক, যাতে মানুষও বাঁচবে এবং করোনেশন সেতুটিও বাঁচানো যায়। পদযাত্রা দুটো কারণে, একটা হচ্ছে আমাদের ঐতিহ্য করোনেশন ব্রিজ, যেটা 1937 সালে তৈরি হয়েছিল, এখন 83 বছর পুরনো, খুব খারাপ অবস্থায় আছে। মাঝামাঝি একটা ফাটল আছে এবং ভূমিকম্পর সময় তার মাঝামাঝি যে 2.5 ফিটের ফাটলটা দিন দিন বড় হয়ে যাচ্ছে, নিচের অংশটা সরে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে কোনো দিন হঠাৎ করে কলাপস হতে পারে। আমরা দেখেছি ভুটানে রিসেন্টলি একটা ব্রিজ পড়ে গেল, 12 জন এখনও মিসিং। উত্তরাখণ্ডে আমরা দেখলাম 200 জন পাওয়া যাচ্ছে না, আরও কিছু 36 জনের মতন মারা গেছে। তো সেই ঘটনা যাতে আমাদেরকে করোনেশন ব্রিজে না দেখতে হয়, আর এই জন্যই আমরা ভয় পাচ্ছি, কারণ যখন দুর্ঘটনাটা হবে, এই যে যারা ভিউয়ার্স তারাও কিন্তু সেই ব্রিজের উপরে থাকতে পারেন, আপনারাও থাকতে পারেন, আমিও থাকতে পারি, যাতে আমাদের প্রিয়জনের কারোর প্রাণহানি না হয়, সেই জন্যই আমাদের এই আন্দোলন। আর এই ব্রিজকে বাঁচাতে গেলে, যেটা দীর্ঘদিনের দাবি, ডাউনস্ট্রিমে দ্বিতীয় সেবক ব্রিজ, যেটা এলেন বাড়ি থেকে সেবক বাজার অবধি প্রপোজ আছে, এই দাবিকে জোরালো করার জন্য রাজ্য সরকার, কেন্দ্র সরকারের কাছে আমাদের আবেদন রাখার জন্যই আমাদের এই পদযাত্রা। এটা 36 কিলোমিটারের পদযাত্রা, মালবাজার থেকে শুরু হয়ে ডামনি, মতলাবাড়ি সব জায়গা থেকে লোক অ্যাড হতে যাবে। দুদিন আগে মালবাজারে এসেছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত। তিনি সেদিন জানিয়েছেন এ ব্যাপারে রাজ্য সরকার উদাসীন,
কেন্দ্রীয় সরকার স্বীকৃতি দিলেও রাজ্য সরকার ডিপিআর তৈরি করছে না, আর সেই কারণেই সেবকে তৈরি হচ্ছে না দ্বিতীয় সেতু। देखिए, ये सेवक ब्रिज कोरोनेशन ब्रिज का जो है ये सिर्फ डिमांड नहीं है, उसकी अप्रूवल भी हो चुकी है। केंद्र सरकार ने उसकी स्वीकृति दे रखी, मेरे पास वो पत्र भी है। और केंद्र सरकार ने राज्य सरकार को कहा है कि उसका डीपीआर बना के दे, लेकिन राज्य की सरकार डीपीआर नहीं बना रही है, क्योंकि यहाँ की सरकार चाहती है कि डीपीआर बना के देंगे, केंद्र के पैसे से बनेगा, उनको उसका माइलेज नहीं मिलेगा, इसलिए डीपीआर बनाने में डिले कर रहे हैं। চলছে গণস্বাক্ষর সংগ্রহ। কৃষি আইন বাতিল করার দাবিতে গণস্বাক্ষর আন্দোলনে পথে নামল এসইউসিআই এর যুব সংগঠন এআইডিওয়াইও। শনিবার সকাল থেকেই জলপাইগুড়ি শহরের দিনবাজার করলা সেতু এলাকায় সংগঠনের নেতৃত্বরা স্বাক্ষর অভিযান চালান। পথ চলতি মানুষের কাছে আবেদন জানান তারা। একই সঙ্গে গণ অর্থ সংগ্রহ অভিযানও চালানো হয়েছে বলে সংগঠনের নেতৃত্বরা জানান। আমরা যুব সংগঠন অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশন এআইডিওয়াইয়ের পক্ষ থেকে সমস্ত বেকারের কাজের দাবিতে আমরা গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে নেমেছি। গোটা দেশব্যাপী এই কর্মসূচি চলছে। বিশেষ করে লকডাউন পিরিয়ডে যে লক্ষ লক্ষ কর্মরত যুবকরা কর্মচ্যুত হয়ে গেল এবং দীর্ঘদিন থেকে কি রাজ্য সরকার কি কেন্দ্রীয় সরকার কোথাও কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না। আমরা চাই অবিলম্বে যোগ্যতা অনুযায়ী শিক্ষিত বেকারদের কাজের ব্যবস্থা সরকার করুক, কেন্দ্র এবং রাজ্য সরকার। এই দাবিতে আমাদের লাগাতার লড়াই চলছে, আন্দোলন চলছে। সেই উদ্দেশ্যেই আমরা গণস্বাক্ষর সংগ্রহ অভিযানে নেমেছি। আমরা আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবিপত্র পেশ করব। সেই দাবিপত্রে আমাদের গণস্বাক্ষর সংগ্রহ অভিযান চলছে। কোথায় করছেন আজকে? আজকে আমরা জলপাইগুড়ি শহরের দিনবাজারের উপরে ব্রিজের উপরে এই গণস্বাক্ষর সংগ্রহে নেমেছি। আমরা ভালো রেসপন্স পাচ্ছি, মানুষ আমাদের সাড়া দিচ্ছে, সই দিচ্ছে এবং আমাদের আন্দোলন তহবিলে অর্থও দিচ্ছে, দিয়ে আন্দোলনকে শক্তিশালী করতে তারা সাহায্য করছে। তৃণমূল কংগ্রেসের সংগঠনের উদ্যোগে ভোটের আগে নো রোড নো ভোট এই স্লোগান উঠল চা বাগানে। রাজ্যের বিধানসভা ভোট সমাগত প্রায়, ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক দলগুলোর তৎপরতা। কিছুদিনের মধ্যেই ভোটের নিঘণ্ট ঘোষিত হতে পারে। এই ভোটের প্রাক্কালে ডুয়ার্সের মাল ব্লকের নিউ গ্লেনকো চা বাগানে নো রোড নো ভোট স্লোগান উঠল। এই স্লোগান তুলে চা বাগান থেকে জাতীয় সড়ক পর্যন্ত মিছিল করল তৃণমূল কংগ্রেস প্রভাবিত সংগঠন তৃণমূল কংগ্রেস চা মজদুর ইউনিয়ন ও আদিবাসী বিকাশ পরিষদ প্রভাবিত শ্রমিক সংগঠনের ওই চা বাগানের শ্রমিকরা। জানা গেছে ৩১ নম্বর জাতীয় সড়কে ওভারব্রিজ সংলগ্ন ওই এলাকায় এই চা বাগানের প্রবেশ মুখ। সেখান থেকে বেদগুড়ি চা বাগানের সীমানা পর্যন্ত কয়েক কিলোমিটার চা বাগানের প্রধান যাতায়াতের রাস্তাটি কাঁচাই রয়ে গেছে। বহু আশ্বাসের পরেও রাস্তাটি পাকা হয়নি। শ্রমিকদের যাতায়াতে প্রচণ্ড সমস্যা হয়। এতেই ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা সিদ্ধান্ত নিয়েছে রাস্তা পাকা না হওয়া পর্যন্ত এই চা বাগানে ভোট নেই। ওই চা বাগানে শ্রমিক জাস্টিন কোরকেট্টা বলেন, আমরা বহুদিন ধরেই শুনে আসছি আমাদের রাস্তা পাকা হবে। এর আগে বহুবার প্রতিশ্রুতি অনেকে দিয়েছে। আশেপাশে চা বাগানের রাস্তা পাকা হলেও আমাদের এই প্রধান রাস্তা পাকা হয়নি। তাই বাধ্য হয়ে রাস্তার দাবিতে মিছিল করছে। আগে রাস্তা হবে, পরে ভোট দেব। ऐसे हमिनकर न्यू ग्लेन बागान में जे हमिनमन इस बात के देखिला कि बहुत दिन से हमिन जब छोटे छोटे रहे उस समय से हमिनमन जेखने हमिनमन पार्टी में नहीं भी आ रही हमिनकर उम्र नहीं हो रहे उस समय से हमिनमन सुनते आवत रही कि हमिनकर न्यू ग्लेन बागान में रोड पास हो जाए कि के पर हमिन एखन बैठ भी गली और हमिन एखन हमिनमन पार्टी करे के लगी। और बीते दिनों जब हमिनकर पंचायत वोट हुई रहे उस समय भी हमिनकर नेता मने आए के कह रहे हैं कि तो इनकर बागान कर जे पीज रोड है ओभार ब्रिज से लेके हम इनकर जे बेदगुड़ी कर बोर्ड है कि हम इनकर आखिरी यहाँ तक उठो पास हो जाए तो इनकर हो जाए कह रहे हैं। पर आज तक भी हम इनकर ये रोड नहीं हुई है। 5 साल अब होवे भी जाते हैं। और हम इनसे इस बात से हम इनकर बागान कर जितना भी माए बाप छुआ पुता हर कोई इस बात कर लेकिन बहुत दुखी हैं कि आज हर बागान अड़ोस पड़ोस में जितना भी बागान में आज पीज रोड हो जाए है। लेकिन आज बाहरी कर आदमी मन भी आवेन जब हम मन के कहन कि तो इनकर बागान में आज तक भी कोनो रोड ना के तो हम इनके बहुत अफसोस लगे। हम इनके जब पंचायत वोट हुई रहे सने उस समय भी हम इन मन की बात कह रहे हैं कि न्यू ग्लेन कर दोनों पार्ट के तो इन मन
जिताए तो बात तो इनकर बगान कर जो पीज रोड है वो बन जी के रहे। फिर हम इन MLA साहब से भी, फिर हम इनकर प्रधानमंत्री से भी हम इन मन कितना बार जाए के बात भी कर रही, मन हम इनके आश्वासन भी दी रहन कि तो इनकर जो रोड है वो जनवरी महीना से तो इनकर हुआ स्टार्ट हो जाए, सामान गिरे कर लगिन से लगिन हम इनके एक आश्वासन दी रहन। लेकिन आज तक भी जनवरी महीना ख़त्म हो गया, फरवरी भी आ गया, लेकिन आज तक कुछ ना के से लगिन हम इन मन एक पद यात्रा हम इन मन निकला ही इंडियन क्लब थे लेके ओवर ब्रिज तक हम इन मन एकर विरोध में कि अगर हम इनकर बगान में रोड नखे तो वोट भी नखे। और से लगिन हम इन मन सरकार से ये विनती करिल कि वोट कर आगे आगे हम इनकर न्यू ग्लेन बगान में पीच कर रोड हो जा तो बहुत अच्छा भी। और हम इन मन चाहिए पीच रोड हो जाए तो हम इनकर बगान कर हर आदमी हम इनकर दीदी जे ममता दीदी है क्योंकि खुशी से बड़खा कोई भी नहीं आबिन फिर भी खुशी से उमन वोट देवेन हम आशा करीला। और हम मन निवेदन करिल कि चीज़ हुई जाए बहुत अच्छा हुई। हम इनकर बगान में ज़्यादा लंबा ना के 7 किलोमीटर ही जैसे है। ওই চা বাগানটি রাঙ্গামাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চিক বড়াইক বলেন, আমাদের এই গ্রাম পঞ্চায়েতের সব চা বাগানের রাস্তা পাকা হয়েছে, শুধু ওই চা বাগানের রাস্তাটি পাকা হয়নি। এজন্য বিধায়ক নিজেই উদ্যোগ নিয়েছেন। কিছুদিন আগে এখানে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন এসেছিলেন। আমরা তার কাছে ওই রাস্তার বিষয়ে প্রস্তাব দিয়েছি, তিনিও আশ্বাস দিয়েছেন রাস্তা নির্মাণের বিষয়ে। আমরা চেষ্টা করছি যাতে দ্রুত রাস্তা হয়। आज न्यूजीलैंड को बगान में जे रोड कर लगी पद यात्रा शुरू करे हैं। एक्चुअली ये रोड कर डिमांड उमन कर बहुत दिन पहला से है, मोर भी बहुत प्रयास चला थे, MLA साहब भी प्रयास करा थे कर लेकिन मैं ये प्रेस कर माध्यम से रोरे मन के बताई चाहिए रांगामाटी ग्राम पंचायत में प्राय सब जगह ही रोड मन सब बन चुकी है, थोड़े संखनी छूट जाए। लेकिन बीते 2 दिन पहले माननीय विजय चंद्र बर्मन जी हम इनकर STJ चेयरमैन खुद रांगामाटी में आए के हम इनकर धरती आवा वीर बिरसा मुंडा स्टेचू कर स्थापना जब होलक वो मंच में वो घोषणा करलक कि न्यूजीलैंड का एक रास्ता है जहाँ छूट जाए, ये रास्ता के बनाई कर वो दायित्व ले है और वो घोषणा करे बहुत जल्द ही बनाबो। साथ में हम इनकर दल कर बटले भी हम ये रास्ता के करे कर लेकिन सोचा थी बहुत प्रयास करी, सोचा थी नहीं बहुत प्रयास से आशा करी बहुत जल्द होगी। এ নিয়ে মালের বিডিও বিমান চন্দ্র দাস বলেন, এ জাতীয় কোনো দাবি জানিয়ে কোনো লিখিত আকারে আসেনি, তবে শুনেছি আমরা ওখানে রাস্তার পরিস্থিতি দেখে অবশ্য ব্যবস্থা নেব। সব জায়গায় যখন রাস্তা হচ্ছে তখন ওখানেও হবে, তবে বলবো রাস্তার সাথে ভোটের বিষয় মিলিয়ে ফেলা ঠিক নয়। ভোট একটা গণতান্ত্রিক অধিকার, সবার প্রয়োগ করা উচিত। আমরা ওখানে গিয়ে মানুষদের বোঝাবো। আপনি বললেন আমার কাছে কিন্তু আগে এই ধরনের কোনো খবর ছিল না। আমরা রাস্তার পরিস্থিতি দেখব, পরিস্থিতি দেখে বিবেচনা করে যদি সারানোর দরকার থাকে নিশ্চয়ই ব্যবস্থা নেব। তবে এটাও বলবো যে ভোট দেওয়াটা একটা গণতান্ত্রিক অধিকার, ভোটের সময় কিন্তু এটা গুলালে চলবে না, কারণ ডেভেলপমেন্টের কাজ চলতে থাকবে, প্রয়োজন থাকলে সেটা সরকারিভাবে এবং আমাদের পঞ্চায়েত ব্যবস্থাপনার মাধ্যমে সমাধান করা হবে। দিনের বেলায় মালবাজার মহকুমার নাগরাকাটার জলঢাকা রেল সেতুর সামনে বুনো হাতির হামলায় মৃত্যু হলো এক মহিলার, জখম হয়েছে আরও 2 জন মহিলা। জখম মহিলাদের চিকিৎসার জন্য শুল্কাপাড়া হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে মৃতার নাম মঞ্জু ওরাও, বাড়ি ভগতপুর চা বাগানের ডাক লাইনে। জখম ব্যক্তিদের একই জায়গায় বাড়ি। জানা গিয়েছে এদিন বেলা 10টা নাগাদ একদল মহিলার সাথে ওই 3 জন জ্বালানি কাঠ সরবরাহ করতে জঙ্গলে ঢুকেছিল। হঠাৎই সামনে 2টো বুনো হাতি চলে আসে। সকলে পালিয়ে গেলেও ওই 3 মহিলাকে ধরে হাতি দুটি। মঞ্জু দেবীকে ধরে শুট দিয়ে শূন্যে তুলে আছাড় মারে। ঘটনাস্থলেই মঞ্জু দেবীর মৃত্যু হয়। বাকি 2 জনকেও হাতিতে লাথি মেরে চলে যায়। হাতির দলটি চলে গেলে বাকি মহিলারা ফিরে এসে জখম 2 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনাস্থলে নাগরাকাটা থানার পুলিশ ও নাগরাকাটা বিটের বনকর্মীরা রয়েছে। একটি হাতি এখনো পাশের জঙ্গলে ঘোরাফেরা করছে। এলাকায় রয়েছে বনকর্মীরা। फॉरेस्ट गया था लकड़ी लाने, हाथी मिला ना, क्या चोट लगा। ये कितना बजे का घटना है? तो हमको भी मालूम नहीं है, 10:30 बजे से कैसे हुआ?
कितना जन को चोट लगा है? चोट तो 2 जन के लगा, 1 जन का डेथ हो गया। अच्छा, बाकी इधर उधर फेंका गया। 1 जन डेथ हो गया। कितना जन घायल है? 2 जन। अभी उनको कहाँ रेफर कर दिया है? जलपाईगुड़ी ले जा रहे हैं अभी। क्या नाम है उनका? सुशीला क्या? सुशीला मीन्स। कितना उम्र होगा? 30 साल। और जो और एक घायल है उनका नाम क्या है? ছিনতাইয়ের সাথে যুক্ত থাকার অভিযোগে বিকি চক্রবর্তী ও রাহুল মণ্ডলকে 10 দিনের পুলিশে হেফাজত দিল জলপাইগুড়ি জেলা আদালত। উল্লেখ্য, গত 3রা ফেব্রুয়ারি জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এই দুজনকে আটক করে বিভিন্ন সময় ছিনতাই করার অভিযোগে। এরা মূলত বাইক নিয়ে দ্রুত গতিতে কদমতলা বেগুনটারি সহ বিভিন্ন এলাকা থেকে মোবাইল, টাকা, পার্স নিয়ে চম্পট দিত বলে অভিযোগ। সূত্রের খবর অনুযায়ী এদের কাছ থেকে ছিনতাই হওয়া বিভিন্ন দ্রব্য পুলিশ উদ্ধার করার চেষ্টা করবে। পাশাপাশি এর সাথে আরও কেউ যুক্ত আছে কিনা তাও খতিয়ে দেখবে বলে পুলিশ জানা গিয়েছে। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ইএমআইতে মোবাইল কিনতে চান? তাহলে আপনাদের অতি পরিচিত মোবাইল প্রতিষ্ঠান সাগরিকাতে যান। আমাদের কাছে পাবেন আইফোন, ওয়ানপ্লাস, স্যামসাং, ভিভো, ওপো, রেডমি এবং রিয়েলমির মতো মোবাইল ফোন। কেবলমাত্র আধার, প্যান, ভোটার এবং ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ইজি লোন পান। শর্তাবলী প্রযোজ্য। আমাদের ঠিকানা সাগরিকা, মার্চেন্ট রোড, দিনবাজার, জলপাইগুড়ি এবং এমজি রোড, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9735084278। নিউ ইয়ার ধামাকা! নতুন বছরে আপনার বাড়িতে নতুন সিলিন্ডার কানেকশন নেওয়ার জন্য জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ কনজিউমার স্টোর্স লিমিটেড নিয়ে এসেছে সুবর্ণ সুযোগ। প্রতিটি নতুন কানেকশনের উপর রয়েছে একটি করে ফ্রি লাইটার। এছাড়াও প্রতি 50টি নতুন কানেকশনে একটি ফ্রি গ্যাস ওভেন রয়েছে। সিঙ্গেল থেকে ডাবল সিলিন্ডার করলে রয়েছে আকর্ষণীয় উপহার। তাই আর দেরি নয়, আজই বুকিং এবং ডেলিভারি সংক্রান্ত বিষয়ে জানতে যোগাযোগ করুন উজ্জয়িনী কমপ্লেক্স, টেম্পল স্ট্রিট, জলপাইগুড়ি, অথবা ফোন করুন 7501079062 এই নম্বরে। জলপাইগুড়ি জেলার রাজবাড়ি পাড়ার মহিলারা এগিয়ে এলেন রক্তদানে। শনিবার জলপাইগুড়ি রাজবাড়ি পাড়া স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবে আমরা কজন মহিলাদের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। জলপাইগুড়ি সদর হাসপাতালে ব্লাড ব্যাংকের রক্তের সংকট মেটাতেই এই উদ্যোগ বলে জানা গেছে। এবারে তাদের এই রক্তদান শিবিরটি ৫ম বর্ষে পদার্পণ করেছে বলে উদ্যোক্তারা জানান। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13 ডিগ্রি সেলসিয়াস। শনিবার সকাল 8টা 30 মিনিটে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 80% এবং বিকেল 5টা 30 মিনিটে এর পরিমাণ কমে দাঁড়ায় 62%। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। পয়লা মার্চ থেকে আর সরকারি খরচে করোনা চিকিৎসা হবে না উত্তরবঙ্গের কোনো প্রাইভেট হাসপাতালে। সেবকে দ্বিতীয় সেতু তৈরির দাবিতে বিভিন্ন দপ্তরে পাঠিয়েও কাজ হচ্ছে না। এবার একই দাবিতে পদযাত্রায় সামিল ডুয়ার্স ফোরাম ফর রিফর্মের সদস্যরা। উত্তর এমন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। উত্তরের সংবাদ নিবেদনে গোল্ডেন ভ্যালি রেস্টুরেন্ট, থানা মোড়, জলপাইগুড়ি।